দীর্ঘদিনের কূটনৈতিক নিষ্ক্রিয়তার পর আবারও সখ্যতার পথে এগোচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। সাম্প্রতিক সময়ের বিভিন্ন উচ্চ পর্যায়ের যোগাযোগ, বাণিজ্যিক আলোচনা এবং সাংস্কৃতিক বিনিময় দুদেশের মধ্যকার সম্পর্কের জটিলতা কিছুটা হলেও কমেছে। বাংলাদেশের সঙ্গে সখ্যতা ও যোগাযোগ বাড়াতে সক্রিয় পাকিস্তান। এরই অংশ হিসেবে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। তার সফর শেষ হওয়ার আগেই আসছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, যা দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাক পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে 6 থেকে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিচ্ছে দুদেশ। এছাড়া বাণিজ্য ও কানেক্টিভিটির পাশাপাশি জঙ্গিবাদ দমন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পাবে। বাংলাদেশের পক্ষ থেকে 1971 সালের অমীমাংসিত ইস্যুগুলো উত্থাপন করা হবে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। সংশ্লিষ্টরা বলছে, গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল প্রায় অকার্যকর। তবে এখন আঞ্চলিক ভারসাম্য রক্ষার কৌশলের অংশ হিসেবে পাকিস্তান সহ সবার সঙ্গে স্বাভাবিক ও পরিমিত সম্পর্ক রাখতে চায় ঢাকা। অন্যদিকে ইসলামাবাদ মনে করছে এটাই বরফ গলানোর সেরা সুযোগ, তাই তারা বাংলাদেশের সঙ্গে স্বাভাবিকের চেয়েও একটু বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। সফরে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন ইসহাক দার। এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় সাক্ষাৎ করবেন। পাশাপাশি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের নানা ইস্যুতে টানাপোড়েন চলছে। এ পরিস্থিতিকে কৌশলগতভাবে কাজে লাগাতে চাচ্ছে ইসলামাবাদ। পাকিস্তান বুঝে গেছে এখন ওই সময় দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব মোকাবিলায় বিকল্প বন্ধুত্ব গড়ে তোলার। চীন এই অঞ্চলের প্রায় সব দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে, আর পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ। ফলে ভারতকে ঘিরে এক প্রকার চাপ তৈরির কৌশলে এগোচ্ছে পাকিস্তান, যার অংশ হিসেবেই বাংলাদেশকে আরও কাছাকাছি টানতে চায় দেশটি। জিয়াউর রহমান, যুগের চিন্তা, নিউজ ডেস্ক।